হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। MA কুকিং লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে বানাবো দারুণ স্বাদের ফুলকপির পরোটা। বন্ধুরা, আমি যেভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে হাফ ফুলকপি নিয়ে নিয়েছি, ডুমো করে কেটে নিয়েছি। এভাবে একটা গ্রেটারের সাহায্যে এভাবে ঝুরি ঝুরি করে গ্রেট করে নিয়েছি। और এই ডাটাগুলো দিয়ে নিই, ওগুলো রান্নাতে দেব। এখানে একটা থালা নিয়ে নিয়েছি, 1 কাটুরি আটা দিয়ে দিলাম প্রথমে, তারপরে আবারও 1 কাটুরির মতন আটা দিয়ে দিলাম, মোট 3 কাটুরির মতন আটা দিয়ে দিলাম। আটা দিয়ে এরপর দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা দিয়ে একটু ময়াম দিয়ে দেব ভালো করে। খুব সুন্দরভাবে ময়ামটা দিতে হবে বন্ধুরা। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব। ময়ামটা খুব সুন্দরভাবে হয়ে গেছে বন্ধুরা। এরপর অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব। এই ছোট গ্লাসে 1.5 গ্লাসের মতন জল লেগেছে বন্ধুরা। এখানে 1 গ্লাস প্রথমে দিয়ে দিলাম ছোট গ্লাসে। এটাকে ভালো করে এভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডোটা একদম রেডি হয়ে গেছে। এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতন রেস্টে রেখে দেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। এরপর দিয়ে দেব গোটা ধনে ফোড়নে। এরপর দিয়ে দেব আদা কুচনো। একটু নেড়ে চেড়ে নেব ভালোভাবে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দেব গ্রেট করে রাখা ফুলকপি। ফুলকপিটা দিয়ে এভাবেই নাড়তে থাকবো অনবরত। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। সবকটা মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর ঝরঝরে হবে বন্ধুরা এই ফুলকপির রান্নাটা। খুব সুন্দরভাবে ফুলকপিটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কত ঝরঝরে হয়েছে বন্ধুরা, দেখে নিন। এভাবেই নাড়তে থাকবো কিছুক্ষণের জন্য।
এরপর একটা থালাতে নামিয়ে নিয়েছি বন্ধুরা, ঠান্ডা হতে দেবো এটাকে। আর এদিকে আটার ডোটাও সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আটার ডো থেকে এভাবে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার একটা ছোট লেচিকে এভাবে হাতের সাহায্যে এভাবে পুর করার জন্য রেডি করে নেব। 1 চামচ দিয়ে দিলাম, আবারও একটু হাফ চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু চামচের সাহায্যে চেপে নিলাম। এভাবে হাতের সাহায্যে ডোটা একটু ছোট হয়ে গেছে বন্ধুরা, আর একটু বড় করলে খুব সুন্দরভাবে মোড়া যেত। ডোটার উপরের অংশটা একটু কেটে নিলাম। কেটে নিয়ে হাতের সাহায্যে এভাবে চিপে দেব বন্ধুরা। চিপে দিয়ে অল্প একটু আটা ছড়িয়ে থালার উপরে ভালোভাবে ধীরে ধীরে বেলে নেব। একটা বেলা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তাওয়াটা আগে সেরে বসিয়ে দিয়েছি। একটা পরোটা দিয়ে দিলাম, এটাকে উল্টে নেব একটু। উল্টে নেওয়া হয়ে গেছে দু সাইডে। এবার তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা দিয়ে ভালোভাবে চাটুর সাহায্যে একটু ছড়িয়ে নেব। এক সাইডটা হয়ে গেছে, আর এক সাইডটা ভেজে নেব ভালোভাবে। একটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিলাম। আবারও সেমভাবেই পরোটাগুলো ভেজে নেব। আবারও সর্ষের তেল দিয়ে দিব। এভাবেই সবকটা পরোটা ভেজে নেব। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে যখনই নতুন রান্নার আপডেট দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আবারও একটা পরোটা ভেজে নেব। উল্টে পাল্টে এটাকেও ভেজে নেব। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই পরোটাটাও হয়ে গেছে, নামিয়ে নেব। সবকটা পরোটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার একটা থালাতে সাজিয়ে নেব। দেখে নিন বন্ধুরা কত সুন্দর হয়েছে পরোটাগুলো। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। বাই বন্ধুরা।